নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম মতো বোনলেস চিকেন। বোনলেস চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। প্রথমে আগে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, আর একটা ডিম। দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবারে সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, হাত দিয়ে খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে আসছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হতে দিলাম, আর যে সমস্ত উপকরণ কেটে নিয়েছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা আর রসুন কুচি। আদা আর রসুনটা ছোট ছোট টুকরো করে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিউব করে কেটেছি। পেঁয়াজ যেমন চিলি চিকেনে কাটি তোমরা সবাই জানো। তেল গরম হয়ে গিয়েছে, এবারে আমি চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি এগুলোকে ভাজছি। হাইয়েতে রেখে করা যাবে না। হাইয়েতে রেখে করলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য মিডিয়াম টু লোতে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। বাকি যে সমস্তটা আছে সেই সমস্তগুলোটাও আমি ভেজে নেব পকোড়াগুলো একইভাবে। ততক্ষণ আমি একটা সস বানিয়ে নিচ্ছি। চিলি চিকেনে যে সসটা আমি ব্যবহার করব, একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো টমেটো সস। নিয়ে নিলাম 2 থেকে 3 চামচ মতো চিলি সস, আর নিয়ে নিচ্ছি 2 চামচ সয়া সস। সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে সসটাকে আমি মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। আর একদিকে পকোড়াগুলো আমার সমস্তটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা পরিমাণে তেল আমি কমিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই অল্প সামান্য তেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম আদা কুচি। আদা আর রসুন 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। রসুনটা যেন পুড়ে বা জ্বলে না যায়, একদম লোতে রেখেই এটাকে ভাজতে হবে। দেখো, রসুন আর আদা একই সাথে আমার ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজটাও দিয়েও আরও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজা চলবে না। ক্যাপসিকাম যদি খুব বেশি ভাজা হয় তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা চলে যায়। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি কিন্তু রান্নাটা করছি, হাইয়েতে রেখে করছি না। দেখো, সমস্ত উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে সসটা আমি রেডি করে রেখেছিলাম, সেই সসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পর
এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখছো? খেতে অসাধারণ হয়। 3 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে আমি দিয়ে দিলাম চিলি চিকেনের মধ্যে। এটা দেওয়ার একটাই কারণ, তাহলে জিনিসটা গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে। রুটি, পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে অসাধারণ খেতে লাগে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি আর তার সাথে বানিয়ে নিচ্ছি জিরা রাইস। জিরা রাইসটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম। তার জন্য নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে আর আগে থেকে চালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি ইন্ডিয়ান গেট রাইস আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। তেল আর ঘি একই সাথে গরম করতে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি। তেল আর ঘি দেখো খুব ভালোভাবে আমার এখানে গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভাতগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। বাকি ভাতটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাতটা কিন্তু ঘিয়ের সাথে মেশাতে হবে, না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে। দেখো খুব ভালো করে ভাতটা এখানে ঘিয়ের সাথে আমার মেশানো হয়ে গেছে। এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিগুলো? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।